শত জীবন সাধন ভজন করলেও ভক্তি জীবনে আমরা অগ্রসর হব না যদি রূপ গোস্বামীর এই লীলাটি আমরা হৃদয়ঙ্গম না করি। রূপ গোস্বামী পাদ একদিন মানসে ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এক অপূর্ব লীলা দর্শন করছেন। কি সেই লীলা? যে সমস্ত গোপিকারা শ্রীমতী রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়ে তুলছে। আমরা মন্দিরে দেখি যে রাধা মাধবকে সাজানোর পরে যখন এই শঙ্খ বাজে এবং পর্দা খুলে তখন একটা পূজারী আয়না নিয়ে যায় ভগবানকে দেখাতে যে হে প্রভু দেখো তোমার ভক্তরা তোমাকে কত সুন্দর সাজিয়েছে, নিজেকে দেখো তুমি, এরকম মনোভাব নিয়ে। তো গোপিকারা খুব সুন্দর করে শ্রীমতী রাধারানীকে সাজানোর পরে একজন গোপী একটা আয়না নিয়ে এসেছে রাধারানীর সামনে, দেখো দেখো তোমাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। যখন আয়না সামনে নিয়ে এসেছে নিজের মুখ দেখছে রাধারানী, কিন্তু দেখছে ওনার পিছনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই যে ওনার চুল আদি সুন্দর করে সুন্দর করে সাজানো হচ্ছিল, এতক্ষণ ধরে যে কৃষ্ণ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছে, এইটা কিন্তু রাধারানী জানত না। আয়নাতে কৃষ্ণকে দেখে রাধারানী পুরো লজ্জা পেয়ে গেছে, এবং যেহেতু লজ্জা পেয়ে গেছে সমস্ত গোপিকারা হেসে দিয়েছে। তখন পরে রাধারানীও হেসে দিয়েছে, কৃষ্ণ হাসছে, সবাই হাসছে এই দৃশ্য দেখে। রূপ গোস্বামী পাদ ধ্যানে এই লীলা দর্শন করে রূপ গোস্বামী পাদও হাসছে। যখন রূপ গোস্বামী পাদ এই লীলা দর্শন করতে করতে উনি হাসছিলেন, ঠিক ওই সময় একজন ভক্ত রূপ গোস্বামী পাদকে দর্শন করার জন্য এখানে আসেন, এবং উনি দেখেন যে রূপ গোস্বামী পাদ চোখ বন্ধ করে হাসছে। ওই ভক্ত ভাবেন যে রূপ গোস্বামী আমাকে দেখে হাসছে, কষ্ট পাইছে। রূপ গোস্বামীর মতো মহান ভক্ত, আমার মতো তো নবীন ভক্ত, ওনার থেকে আমি ছোট, ভক্ত জীবনে ছোট, সব দিক দিয়ে ছোট, এরকম হাসছেন আমাকে দেখে। দুঃখ পেয়েছে, দুঃখ পেয়ে সনাতন গোস্বামীর কাছে গিয়েছে। সনাতন গোস্বামী পাদকে বলছে, গুরুদেব হে বড় বাবা, আমি গেলাম রূপ গোস্বামী পাদের কাছে ওনাকে দর্শন করার জন্য, উনি আমাকে দেখে হাসলো, আমি খুব কষ্ট পেয়েছি এটাতে। সনাতন গোস্বামী তো সব জানেন, উনি বললেন তোমাকে দেখে হাসেনি। রূপ গোস্বামী কি লীলা দর্শন করছিলেন, সেই লীলাটি সেই ভক্তকে উনি ব্যাখ্যা করলেন। এইটা শ্রবণ করার পরে সে ভক্ত ক্রন্দন করতে লাগলেন যে আমি কত বড় অপরাধ করে বসলাম, রূপ গোস্বামীর মতো মহাভাগবতের চরণ কমল আমার কি হবে। এই থেকে রূপ গোস্বামী উনি তো ধ্যান করছেন, এই লীলা দর্শন করছিলেন, হঠাৎ করে রূপ গোস্বামী দেখলেন যে উনার লীলা ভেঙে গেছে। উনি বারবার চেষ্টা করছেন সেই লীলাতে আবার প্রবেশ করার জন্য, কিন্তু কোনো মতেই উনি সেই লীলাতে প্রবেশ করতে পারছেন না। তখন রূপ গোস্বামী উপলব্ধি করলেন নিশ্চিত রূপে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে আমার কোন বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। কিন্তু কার কাছে বৈষ্ণব অপরাধ হলো? আমি তো এক্ষুনি লীলা দেখছিলাম, দর্শন করছিলাম, এর মধ্যে কার কাছে আমার অপরাধ হলো? কিছু না বুঝতে পেরে উনি সনাতন গোস্বামীর কাছে যাওয়ার জন্য মনস্থির করলেন। উনি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন সনাতন গোস্বামীর কাছে, দূর থেকে এই ভক্ত দেখছে রূপ গোস্বামী আসছে। এই ভক্ত দৌড়ে গিয়ে রূপ গোস্বামী পাদের চরণ কমলে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন, প্রভু আমার বড় অপরাধ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, কি করে এত বড় অপরাধ করলেন। রূপ গোস্বামী ভাবছে এবার কি অপরাধ করলেন। উনি তখন বলছে কি বলছে, আমি আপনার কাছে গেলাম, গিয়ে দেখছি আপনি চোখ বন্ধ করে হাসছেন, আমি ভাবলাম যে আপনি আমাকে দেখে হাসছেন। পরে সনাতন গোস্বামী আমাকে বলেছে, ব্যাখ্যা করেছে, আমার বড় অপরাধ হয়ে গেছে, আমি ভুল বুঝেছি আপনাকে। রূপ গোস্বামী তখন ভাবছে আরে এই সেই ভক্ত যার চরণে আমার অপরাধ হওয়ার ফলে কৃষ্ণ লীলায় যে আমি প্রবেশ করেছিলাম তাতে বিঘ্ন ঘটলো, এই কত বড় ভক্ত।
ওই ভক্ত রূপগোস্বামী পাদের চরণ কমলে পড়ে গেলেন, আজ রূপগোস্বামী এই ভক্তের চরণ পড়ে গেলেন। দুইজন দুইজনের কাছে ক্ষমা করলেন, ক্ষমা চাইলেন, আলিঙ্গন করলেন, দুইজনে তাদের ভক্তির পথে অগ্রসর হতে লাগলেন। এই হচ্ছে ভক্তি জীবন। কারোকে খাটো করে নয়, কারোকে অসম্মান করে নয়, কারোকে দাবিয়ে নয়, ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে একে অপরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে ভক্তি জীবনে যেতে হয়। এইটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমাদের ভক্তি জীবনে এত বাধা কেন? কারণ আমরা হচ্ছে ভক্তদেরকে খুব সহজভাবে নিয়ে নিই। কোন ভক্তকে কখন যে ধাক্কা দিয়ে দিচ্ছে আমাদের খেয়াল থাকে না। কোন ভক্তকে কিভাবে আমরা অপমান করছি। আমাদের দুর্ভাগ্য কি, আমরা চেনে শুনে বৈষ্ণব নিন্দা করি, জানি এটা বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব নিন্দা, তা সত্ত্বেও আমরা করি। মহাপ্রভু বলেছেন, যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন তিনি বৈষ্ণব। বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন তিনি যদি বৈষ্ণব হন। আপনারা সবাই তো হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন, এখন প্রত্যেক দিন বলেন, সবাই জপ করেন। কারা কারা প্রত্যেক দিন জপ করেন মালাতে? হাত তুলুন, বলুন হরি বল। মালাতে জপ করেন, কত বড় বৈষ্ণব। কিন্তু আমরা আমাদের অহংকারে যখন লাগে, আমাদের স্বার্থে যখন ঘা লাগে, তখন আমরা বৈষ্ণবীদেরও খাটো করে দেখি আমরা। এইটি হচ্ছে ভক্তি জীবনের সবচাইতে বড় বাধা।